জ্বালানি সংকটের কারণে দেশে কমেছে বিদ্যুৎ উৎপাদন, ফলে বেড়েছে লোডশেডিং। আর নিরবচ্ছিন্ন বিদ্যুতের অভাবে দেশের হাসপাতাল, বিশেষ করে উপজেলা ও প্রান্তিক স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে দেখা দিচ্ছে চরম বিপর্যয়। বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে চিকিৎসা কার্যক্রম, বন্ধ থাকছে আইসিইউ সেবা এবং জটিল অস্ত্রোপচার। প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। লক্ষ্মীপুর, সাতক্ষীরা ও মেহেরপুর এলাকায় গড়ে ৮ থেকে ১০ ঘন্টা বিদ্যুৎ থাকছে না প্রতিদিনই। দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকায় এ অঞ্চলের হাসপাতালগুলোই দেখা দিয়েছে অসহনীয় ভোগান্তি। অন্ধকার, তীব্র গরমে ফ্যান না চলা ও প্রয়োজনীয় চিকিৎসা সেবা ব্যাহত হওয়ায় বিভিন্ন ওয়ার্ডে রোগী ও তাদের স্বজনদের ভোগান্তি এখন চরমে। ৮ ঘন্টা কি ১০ মিনিট থাকলো, কারেন্ট চলে গেল, ঘন্টার পর ঘন্টা কারেন্ট আসে না। ১ ঘন্টা থাকে, ২ ঘন্টা কারেন্ট থাকে না আমাদের এখানে। কারেন্ট না থাকার কারণে বাচ্চারা অসুস্থ আরো বেশি হয়ে যেতেছে। কেউ হাত পাকা দিয়ে বাতাস করে, কেউ ফ্যান নিয়ে আসে বাসা থেকে। বাচ্চারা ঘুমাইতে পারে না ঠিক মতো, কান্নাকাটি অনেক বেশি করে। ঘন্টার পরে ঘন্টা বিদ্যুৎ নাই। তা আমি একজন রোগী, এই বিদ্যুৎ যখন থাকে না তখন কি অবস্থা হতে পারে। বিদ্যুৎ না থাকায় বন্ধ হয়ে যায় ইসিজি, আল্ট্রাসোনোগ্রাম, এক্স-রে সহ বিভিন্ন ডায়াগনস্টিক কার্যক্রম। জেনারেটরের উপর নির্ভর করায় বিঘ্নিত হচ্ছে আইসিইউর মতো জরুরি সেবা। বন্ধ থাকছে জটিল অস্ত্রোপচার সহ সিজারিয়ান অপারেশনও, যা শিশু ও প্রসূতি রোগীদের জন্য হতে পারে মারাত্মক ঝুঁকির কারণ। লং টাইম না থাকে দেখা যায় জেনারেটর হয়তো কাভার দিতে পারে না, সেক্ষেত্রে একটু কষ্ট হয় আর কি, রোগীদের জন্য কষ্ট, আমাদের জন্য কষ্ট। এই মুহূর্তে বর্তমানে আমাদের জেনারেটরটি নষ্ট আছে, রোগীদের সেবা দিতে যেয়ে একটু আমাদের কষ্ট হচ্ছে। বিদ্যুৎটা যেই চলে যায় সেই স্টপ হয়ে যায় মেশিনটা। যখনই স্টপ হয়ে যায়, আবার যখন জেনারেটর ৩-৪ সেকেন্ড পরে আসে, তখন মেশিনারিজেরও একটা ডেমারেজ চলে আসে, এদিকে আপনার অপারেশনেরও একটা রুগীগুলো ঝুঁকিপূর্ণ থাকে। মাঝে মাঝে দেখা যায় মোবাইলে টর্চ জ্বালিয়ে হাসপাতালে রাউন্ড দেওয়া লাগতেছে, অথবা ইমার্জেন্সি রুমে রোগী দেখা লাগতেছে। তো এই পরিস্থিতিতে আসলে রোগীদের যেমন কষ্ট হচ্ছে, তেমনি আমাদেরও সেবা দেওয়া কঠিন হচ্ছে। নষ্ট হওয়ার ঝুঁকিতে পড়েছে রেফ্রিজারেটরে রাখা টিকা, রক্ত এবং সংবেদনশীল ওষুধ। অচল হয়ে পড়েছে হাসপাতালের প্যাথোলজি ল্যাব ও কম্পিউটারাইজ রোগী ব্যবস্থাপনা সিস্টেম। আমাদের বেশ কিছু ওষুধ এবং ইনজেকশন প্রোডাক্ট আছে যেগুলো ফ্রিজিং করে রাখা লাগে। প্রতিনিয়ত লোডশেডিং এর কারণে আমাদের সেই তাপমাত্রায় ওষুধগুলো গুণগত মান নষ্ট হওয়ার ব্যাপক আশঙ্কা আমরা করতেছি। যথাসময়ে রিপোর্টিং দেওয়া, যথাসময়ে রোগ নির্ণয় আমরা ব্যাহত হচ্ছে, এবং ভর্তি রোগীগুলোর ক্ষেত্রে, বিশেষ করে বাচ্চা, শিশু রোগী এবং বয়স্ক রোগীদের ক্ষেত্রে চিকিৎসা সেবা দিতে আমাদেরকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। লোডশেডিং এর নেতিবাচক প্রভাব শহরের তুলনায় অনেক বেশি পড়েছে গ্রাম ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে, যা হুমকির মুখে ফেলেছে গ্রামীণ জনস্বাস্থ্যকে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এই সংকট আরও মারাত্মক আকার ধারণ করতে পারে, মত বিশেষজ্ঞ চিকিৎসকদের। হাসান মেহেদী, মাছরাঙা নিউজ ডেস্ক।